তো কুত্তার সাথে মারামারি করে মানে আহত হয়েছিল কিছু জায়গায় আর কি। অফিসে যাওয়ার সময় কাপড় চোপড় পরলে রেডি হইলে সে মানে লাফ দিয়ে কোলে উঠে বসে থাকে যে তাকে নিয়ে যাইতে হবে। যদি আসতে করে বলি যে ঠিক আছে আমি আসতেছি তুমি নামো, তখন অটোমেটিক নেমে যায়। আমার এটা 2 দিন ধরে খাচ্ছে না আর কি। তা আমি সম্ভবত ভাবছি যে গলায় কিছু বাজছে, তবে আমি এখন এক্সরে করে দেখলাম যে গলায় কিছু নেই। ডাক্তার বলছে যে নিউমোনিয়া হয়েছে ঠান্ডা থেকে। জি জি, গরম থেকে। হ্যাঁ, এর ট্রিটমেন্ট দিয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আর 5 দিন ইঞ্জেকশন পুশ করতে হবে। এটা আমার কাছে আছে প্রায় বছরখানেক, 2 বছর। আমার টোটাল 2টা, এটা সহ। এটা বাসায় একটা, 3টা টোটাল। এটা আসলে অনেক দিন থেকে, আমার প্রায় 4-5 বছর ধরে। এগুলির প্রতি আমাদের আসলে করণীয় যে এগুলা কাছে এনে সেবা যত্ন করা, যেটা বেশি অসুস্থ তাদেরকে সুস্থ করা, মেডিকেলে নিয়ে আসা, তাইলে আমাদের প্রতিটা প্রাণী সুস্থ থাকতে পারে ইনশাল্লাহ। আমি আগে বিড়াল পালতাম না, কিন্তু যখন মাঝে বিড়াল পালতে পালতে একটা মায়া লেগে যায়। অনেক সময় যদি বিরক্ত করে জ্বালায়, সেক্ষেত্রে মনে হচ্ছে না যে সে জ্বালায়। জি, অনুভূতিটা যেমন মনে যে আমি যখন অফিসে যাব, ঠিক আছে, অফিসে যাওয়ার সময় কাপড় চোপড় পরলে রেডি হইলে সে মানে লাফ দিয়ে কোলে উঠে বসে থাকে যে তাকে নিয়ে যাইতে হবে। যদি আসতে করে বলি যে ঠিক আছে আমি আসতেছি তুমি নামো, তখন অটোমেটিক নেমে যায়। এবং কি নামাজের সময় সে আমার মাথা উঠে বসে থাকে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, চাইলে দিতে পারবো। ঠিক আছে, অনেক ভালো লাগে। আমার বাসায় কবুতর আছে, আর তারপরে বাজগিরি পাখি আছে। সব কিছু মানে যে আসলে এই পশুপ্রেমীটা আছে সবচেয়ে ভালো। জি জি জি, আমার ওয়াইফ আরও বেশি ভালোবাসে। জি, একদিন মানে হারাই গেছিলো, রাত 3টা পর্যন্ত মানে আমার ওয়াইফ শুধু খালি ওটাকেই খুঁজছে যে কোথায় গেল। অবশেষে ভোর 4টার দিকে পাইছি। তো কুত্তার সাথে মারামারি করে মানে আহত হয়েছিল কিছু জায়গায় আর কি। তখন আমি সাথে সাথে মেডিকেলে এনে মানে ইঞ্জেকশন পুশ করার পরে নিয়ে গেছি বাসায়। আপনার ভাবি যে আছে উনি অনেক ভালোবাসে, ওটা ছাড়া একদিনও থাকতে পারবো না।